প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। পিএম কিষাণের 17তম কিস্তি যারা এখনও পাননি কিংবা পিএম কিষাণের টাকা পাচ্ছেন না, পিএম কিষাণের যে প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে দেওয়া হয় বা বছরে 6000 টাকা দেওয়া হয়, আপনি যদি পেয়ে না থাকেন এই পিএম কিষাণের টাকা, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারেন। এবং অনলাইন আবেদন করার পর কি করবেন, এবং একটি বড় সমস্যা হলো ডকুমেন্টস আপলোড করার পদ্ধতি, সেটা অনেকে করতে পারছে না, তার জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারছেন না। আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো ডকুমেন্টস আপলোড করা শেষ পর্যন্ত। তো তোমাদের ভিডিওটা দেখতে হবে, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখিয়ে দিই অনলাইনে প্রসেসটা তোমরা কীভাবে করবে। তোমাদের প্রথমে এই পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে। আসার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে তোমাদেরকে প্রথমে টাচ করতে হবে। টাচ করলে এখানে রুরাল এবং আরবানে দু রকম আছে, গ্রামের এবং শহরের এলাকার জন্য। তো আমি এই রুরালটা দেখাবো, তার জন্য যদি আরবান এলাকা হয়ে থাকো তারা এখানে আরবানে টাচ করবে, বা শহর এলাকা যদি হয়ে থাকো। আর এখানে গ্রাম এলাকার জন্য এখানে রুরাল প্রথম যে আছে, তো আমি রুরালের ক্ষেত্রে দেখাবো আজকে। টাচ করার পরে এখানে তোমাদেরকে যে এন্টার আধার নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার, এবং স্টেটটাকে সিলেক্ট করতে হবে, কোন স্টেটে আছো সেটা তোমাদেরকে এখানে বেছে নিতে হবে। তারপরে এখানে যে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচার কোডটা দেখে এখানে গেট ওটিপিতে টাচ করতে হবে। আর এখানে যে আধার নাম্বারটা দেবেন সেই আধার নাম্বারে একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা না হলে এই কাজটা আপনারা করতে পারবেন না। তো আমি এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে এখানে গেট ওটিপিতে টাচ করব। গেট ওটিপিতে টাচ করার পরে আবার একটা তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওটিপিটা চলে এসছে আমার 5661। তো আমি এখানে আমার ওটিপিটা দিয়ে দেবো 5661। দেওয়ার পরে নিচে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, তো এই ক্যাপচার কোডটা আবারও ফিল করতে হবে তোমাদেরকে। ফিল করে সাবমিট বাটনে টাচ করতে হবে। তো আধার ভেরিফিকেশনের জন্য আবার একটা ওটিপি আসবে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। তো এই ওটিপিটা বসিয়ে এখানে আবার ওই যে উপরে যে ক্যাপচার আছে, ক্যাপচার কোডটা এখানে তোমাদেরকে বসাতে হবে। বসানোর পরে ভেরিফাই আধারে এখানে টাচ করতে হবে। তো ভেরিফাই আধারে টাচ করলে তোমাদের সামনে তোমাদের যে ফর্ম ফিল আপ করার ড্যাশবোর্ড সেটা ওপেন হবে। তোমাদের রেজিস্টারটা এরকমই থাকবে। তো ডিস্ট্রিক্টটা তোমাদের সিলেক্ট করতে হবে, তোমরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছো তোমরা সেটা করে নেবে। একটু লোডিং হবে, করার পরে এখানে সাব ডিস্ট্রিক্ট এরকমভাবে বেছে নেবে, সাব ডিস্ট্রিক্ট কোথায় আছে, তো সাব ডিস্ট্রিক্ট বেছে নেবে তোমরা তোমাদের মতো করে। তারপরে এখানে ব্লক কোথায়, তোমরা ব্লকটাও বেছে নেবে তোমাদের মতো করে। তবে এখানে ভিলেজটা কোথায় তোমরা এখান থেকে খুঁজে বেছে নেবে। ওকে, বেছে নেওয়ার পরে এখানে তোমার আধার কার্ড অনুযায়ী তোমার পার্সোনাল ডিটেলস নাম এবং জেন্ডার দেওয়া থাকবে। ওকে, তবে এখানে তোমাদেরকে ক্যাটাগরিটা বাছতে হবে, তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। তো আমি আমার মতো করে নিচ্ছি, তোমাদের মতো করে নেবে। তবে এখানে বলেছে ফার্মার টাইপ। ওকে, তো এখানে বলেছে 1 হেক্টর থেকে 2 হেক্টরের মধ্যে যদি জমি হয়ে থাকে তাহলে এখানে স্মলে মারবে, আর যদি বেশি হয়ে থাকে তাহলে আদার্সে মারবে। ওকে, তো এখানে সিলেক্ট আইডি টাইপ এ আধার কার্ড সিলেক্ট থাকবে, আর এখানে আধার কার্ড সিলেক্ট থাকবে। তারপরে তোমাদের যে কাজটা করতে হবে, এখানে আধার নাম্বার সিলেক্ট হয়ে থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেসও আধার কার্ড অনুযায়ী ফিল আপ হয়ে যাবে, এবং পিনকোড এবং ফাদার নেম এগুলো আধার কার্ড অনুযায়ী হয়ে যাবে। তবে এখানে বলেছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তোমরা কোথাও পাবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই আপনাদের যে জমির কাগজ আছে, জমির কাগজের ঠিক উপরটায় এই নম্বরটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। তো এটা এখানে দেখে তোমরা বসিয়ে দেবে। তারপরে বলেছে এখানে রেশন কার্ড, তোমার রেশন কার্ড নাম্বারটা এখানে তোমাদের বসিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দেওয়া থাকবে আধার কার্ড অনুযায়ী। তারপর বলেছে এক্সেপ্ট ফর পিএম কিষাণ মানধান যোজনা। তো পিএম কিষাণ মানধান যোজনা যদি ইয়েস করতে চাও তাহলে ইয়েস রাখবে, আর যদি না করতে চাও তো এখানে নো করে দেবে। তো পিএম কিষাণ মানধান যোজনা একটা সরকারি স্কিম, তোমরা নেটে কিংবা গুগলে সার্চ করে দেখে নেবে পিএম কিষাণ মানধান যোজনা। ওকে, তার বলেছে এখানে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, যদি সিঙ্গেল জমি হয়ে থাকে তাহলে সিঙ্গেলে টিক থাকবে, আর যদি জয়েন্ট জমি হয়ে থাকে তোমাদের তাহলে জয়েন্টে তোমরা টাচ করবে। ওকে, তো আমি সিঙ্গেল আছে আমার জমিটা। তো আমার যে জমির কাগজ আছে, জমির কাগজ দেখে আমি এখানে অ্যাড যে বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড বাটন, তো এই অ্যাড বাটনে আমার জমিটা অ্যাড করে নেবো। ওকে, যখন অ্যাড বাটনে টাচ করবো তখন তোমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে
খতিয়ান নম্বর এবং দাগ নম্বর দিতে হবে। তারপর এখানে বলেছে এরিয়া, মানে কতটা পরিমাণ তোমাদের জমিটা আছে সেটা পরিমাণটা এখানে বসাবে। তারপর বলেছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, মানে জমিটা এখানে 1/2/2019 আগে আগে পেয়েছো না 2019 পরে পেয়েছো, সেটা তোমাদেরকে টিক মারতে হবে। যদি তোমরা 2019 আগে জমিটা রেজিস্ট্রেশন হয়ে থাকে তোমার নামে, তাহলে তোমার প্রথম ঘরে টিক মারবে। আর যদি 2019 পরে হয়ে থাকে তোমার নামে রেজিস্ট্রেশন, তাহলে তোমার এখানে আফটার 2019 এখানে টিক মারবে। ওকে, তাই বলেছে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে টাচ করলে তোমরা কোথা থেকে জমিটা পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে, গিফট হিসেবে কিংবা ফাদার ডেথ হওয়ার পরে না হাজব্যান্ড ডেথ হওয়ার পরে। তো এরকমভাবে তোমরা কোথা থেকে জমিটা পেয়েছো সেটা এখানে তোমাদেরকে দিতে হবে, সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি এখানে আমারটা করে নিচ্ছি। করার পরে এখানে আপনাদেরকে চাইছে যে এখানে ল্যান্ড ডিটেলস, মানে কত তারিখে তোমাদের এই জমিটা রেজিস্টার হয়েছে মানে তোমার নামে, সেটা তোমাদের এখানে বেছে দিতে হবে। ওকে, দেওয়ার পরে এখানে তোমাদের পাট্টা নম্বর যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো থাকবে। তাই বলেছে এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, তোমাদের একটা জমির যে কাগজ আছে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে বলা আছে অনলি পিডিএফ অনলি। ওকে, পিডিএফ আকারে শুধু আপলোডটা করতে পারবেন 200 কেবির মধ্যে। তো এখানেই অনেকেই সমস্যা হচ্ছে, আপলোডটা করতে পারছে না কিংবা ডকুমেন্টস 200 কেবির মধ্যে করতে পারছে না। তো এটাই আমি তোমাদেরকে দেখাবো যে আপলোডটা তোমরা কীভাবে করবে, আর ডকুমেন্টস 200 কেবির মধ্যে কীভাবে আনবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই, না তো তোমরা বুঝতে পারছো না বা বুঝতে পারবে না। ওকে, তো আমি তোমাদেরকে প্রথমে তোমাদের ব্যাক চলে আসতে হবে এখান থেকে। বন্ধুরা, ব্যাকে এসে তোমাদের প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে এখানে তোমার এই অ্যাপসটা তোমাদের লোডিং করতে হবে। এখানে লাইট ফটো বলে একটা অ্যাপস আছে, তো অ্যাপসের লিঙ্কটা আমি যদি পারি তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নেবে। তো এই অ্যাপসটা মানে ইনস্টল করে নেবে। করার পরে তোমাদের একটু দেখিয়ে দিই, ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পরে তোমাদের ইচ্ছা মতো সাইজ করতে পারো, মানে ডকুমেন্টসের সাইজ। এখানে কম্পোজ ফটো টাচ করবে, টাচ করলে যে কোনো একটা ফটো তোমরা সিলেক্ট করবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম। তবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি একদম ফুল করে দেবে। ওকে, তবে এখানে দেখতে পাচ্ছি সাইজ, এই সাইজে তোমাদেরকে টাচ করতে হবে। সাইজ করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 500 কেবি, ডকুমেন্টসটা সাইজ 500 কেবি করা আছে। তো আমি এখানে আমার মনের মতো করতে পারি, এখানে টাচ করে 500টাকে কেটে আমি এখানে 200 কেবি এখানে বসিয়ে দেবো। ওকে, বসিয়ে দেওয়ার পরে এখানে স্টার্ট কম্পোজ বাটনে টাচ করলে আপনাদের যে ডকুমেন্টস সেটা তোমরা 200 কেবির মধ্যে, তো দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টসটা আমার রেডি হয়ে গেছে 200 কেবির মধ্যে। ওকে, তোমরা এরকমভাবে ডকুমেন্টসটা 200 কেবি করে নেবে। আর আরেকটা অ্যাপস তোমাদেরকে লোডিং করতে হবে, একটু দেখিয়ে দিই। তোমরা ব্যাকে বন্ধুরা, তোমাদের আরও একটা অ্যাপসের প্রয়োজন হবে ডকুমেন্টসটা পিডিএফ আকারে করার জন্য। তোমাদেরকে আরেকটা অ্যাপস লোডিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডব স্ক্যানার, তো এই অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে পিডিএফ আকার করার জন্য। তো এই অ্যাপসটা লোডিং করে নেবে, করে তোমরা পিডিএফটা করে নেবে। ওকে, তো বন্ধুরা এখানে ডকুমেন্টসটা পুরো রেডি করে নেবে। ওকে, আমি যে দুটো অ্যাপসের কথা বললাম সেখান থেকে তোমরা ডকুমেন্টসটা রেডি করে নেবে। রেডি করার পর এখানে চুজ ফাইল, এই চুজ ফাইলে টাচ করে তোমরা তোমাদের ফোনে কিংবা ফাইলে চলে যাবে। ফাইল থেকে এখান থেকে তোমাদেরকে ডকুমেন্টসটা বেছে নিতে হবে। ডকুমেন্টসটা কোথায় আছে সেটা একটা নাম দিয়ে নেবে, তাহলে তোমাদের মানে খুঁজতে সুবিধা হবে। তো আমি এই ডকুমেন্টসটা আমার রেডি আছে, তো আমি এই ডকুমেন্টসটা আপলোড করে দিলাম। করার পরে এখানে সেভ বাটনে টাচ করে দেবো। সেভ বাটনে যখন টাচ করব তখন আমার অনলাইন যে প্রসেস সেটা সাকসেসফুল হয়ে যাবে। বন্ধুরা, ডকুমেন্টস সাবমিট করার পরে পরবর্তী স্টেপে তোমাদের একটা এরকম পাপা শো হবে। তোমাদের এটা স্ক্রিনশট মেরে রেখে দেবে। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড বলে একটা লেখা উঠেছে। তারপর বলেছে ইওর ফার্মার আইডি, তো আমাকে একটা আইডি দিয়েছে, এই আইডিটা আমাকে স্ক্রিনশট মেরে রেখে দিতে হবে। এবং যখন আমি হার্ড কপি নিয়ে আমাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর আছে ওখানে যখনই আসল মানে হার্ড কপি জমা দিতে যাব, তখন এই আইডিটা তোমাদেরকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে সঙ্গে করে। আর এটা কোন প্রসেসে আছে, কত দূর আছে সেটা তোমাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে আবার ব্যাকে চলে আসতে হবে। পিএম কিষাণে যে নতুন রেজিস্ট্রেশন করলেন আপনি, তো তার স্ট্যাটাস চেক করার জন্য এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন এখানে তোমাদেরকে টাচ করতে হবে। আপনি যে
আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশনটা করেছেন সেই আধার কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটা দেবেন এবং ক্যাপচার কোড এখানে দিয়ে ফিল করে সার্চ অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যাবতীয় ডিটেলস এখানে শো করে যাচ্ছে এবং আমার স্ট্যাটাসটা কীরকম অবস্থায় আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। স্ট্যাটাস রিজেক্ট যদি হয়ে গিয়ে থাকে তাহলে রিজেক্ট দেখাবে, আর যদি প্রসেসে হয়ে থাকে তাহলে প্রসেসিংয়ে দেখাবে। ওকে, তো এরকমভাবে তোমরা চেক করতে পারো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।